ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, যেইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যেইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে, দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তোহতই মধুর লাগে রে দয়া, তোহতই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ হদো রিহি আর মাঝে, আল্লাহ হদো রিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। দায়িকা হইলেন আল্লাহর ওলি, গাউসুল আজম নাম যার শোনে, বেলায়েতের আলো
আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনাহ, জীবন গড়িয়া করছি রে গোনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনাহ গলেন ক্ষমা করিয়া, গোনাহ গলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না, সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে ও বন্ধু ফুলে ফুলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেনা বলেন? বলো হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল। প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যায় যাবেও না, আসবেও না। তার কারণ হলো বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক কিনা বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তান এই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতে গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না? আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা? ওখানে গিয়েছিলাম, লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ? 5 তারিখ না? সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়? বড়ুরাতে। এদিকে আরেকটা জায়গা আসছিলাম,
সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে, আপনাদের বড়রাতে, মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বড়ুরাই একই থানা, প্লেসটা ডিফারেন্ট, ঠিক কিনা বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন, কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে? কিয়ামতের যে আলামত গুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ কর্ম কারে লইয়া, শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পর্ব করে, প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলে যেন কথাকে দেখতেন, বন্ধ থাক করা লাগবে তো, দেখা যায় গভীর কিনলে কচুয়া যাইব নি? আচ্ছা, ওয়াজ শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগলে না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলেন, মারহাবা। আর জোরে মারহাবা। ওমা দেখছেন নি? দান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই, প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান খেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না, আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তবে ধান ঝাড়তে পারি তো। আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা জাল ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিডা সব, কথা কন। আর চাল যেগুলো, এগুলা এইখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না, ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে ইমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নাই, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী,
রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে, এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ। আর জোরে। কারণ বন্ধু আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামী কালকে কি এগুলো মিলিয়ে নিবেন। গাজী সাহেব ঠিক বলে গেল কিনা? এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরো জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন। সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় all the best my dear prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল জমদস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে, আটো মহাব্বতে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না কেন? বেশি। বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? তো এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে মজা লাগে? আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ ছোট হইলো কিনলে আলহামদুলিল্লাহ তো জোরে বলবেন। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য।
সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা, আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবটির বুদ্ধি আছে। মারহাবা কর না। আরে অনেক চালাক আপনারা, ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূল বলে দিয়েছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই টাকা আমার দরকার আসেনি, এই টাকা আমাদের দরকার নাই রে। এই টাকা আমরা কখনো গ্রহণ করব না। হালাল যদি অল্প হয়, এটার মধ্যে প্রেম আছে, ঘ্রাণ আছে। আর হারাম যদি অনেক হয়, দুর্গন্ধ ছাড়া কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ জায়গা দখল করে, করে কি করে না? বন্ধু, কিয়ামতের আলামত, অর্থ বাড়বে অবৈধ পথে। এই জন্যই তো গজব শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নিবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তার গলায় কাল হাসরের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বহন করে করে চলতে হবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, পূর্বাঞ্চল ধসে যাবে, পশ্চিমাঞ্চল ধসে যাবে। ও বন্ধু, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে রে বন্ধু। পৃথিবীর বুকে বন্ধু দাজ্জালের আবির্ভাব হবে। পেরুলের মানুষ, তোমাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলে দেই রে, এই এলাকার যুবকদের আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা অবাক হয়েছেন না? অবাক হয়েছেন কিনা? আমি অবাক হয়ে গেলাম। এই জন্য বন্ধু, তোমাদের যুবকের একটা এক্সাম্পল দেই। দাজ্জাল পৃথিবীতে আসবে। কিয়ামতের আলামত বন্ধু, দাজ্জালের চোখ হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো, একটা থাকবে কানা। কি থাকবে? তার চোখগুলো ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফারো। কি? কাফের লেখা থাকবে। মুমিন ইমানদার যুবকেরা তাকে দেখে চিনে ফেলবে। ওরে ফেরুলের যুবক, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। তুমি নিজেকে কি দিয়ে তৈরি করেছো? তোমার জীবনে কি তুমি অর্জন করেছো? কে তোমাকে পাঠালো? কার কাছে তুমি যাবা? কোথায় গিয়ে দাঁড়াবা? কার কাছে তুমি আশ্রয় চাইবা? কোনো আশ্রয় নাই। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কিয়ামতের আলামতের কথা। দাজ্জাল পৃথিবীতে আসবে। আসার পর একজন যুবক বলবে, তুমি তো দাজ্জাল। কি? দাজ্জালকে চিনে ফেলবে। খেয়াল করো যুবক, ওই যুবকটা কত বড় শক্ত ইমানদার হবে, কত বড় আল্লাহ রাসূলের পাগল হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যুবক ছেলেটা যখন দাজ্জালকে চিনে ফেলবে, এদিকে তাকান, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। এটা কি? কাগজ। এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে মাঝখানটা ধরলাম, কি হয়ে গেল? কি হয়ে গেল? 2টা টুকরা হয়ে গেছে। ও বন্ধু, দাজ্জালকে চিনে ফেলার পরে একজন যুবক বলবে, তুমি দাজ্জাল। দাজ্জাল বলতে দেরি রে। ও বন্ধু, দাজ্জাল কি করবে? ওই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত মাঝখান দিয়ে ছিঁড়ে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না? এই মাথা থেকে পা পর্যন্ত বন্ধু আলাদা করে ফেলবে, 2 টুকরো করে ফেলবে। 2 টুকরো করে ফেলার পরে বন্ধু আবার এই ছেলেটাকে জোড়া লাগিয়ে দিবে। কি করে দিবে? আবার ওই ছেলেটাকে বন্ধু জোড়া লাগিয়ে দিবে। জোড়া লাগিয়ে দেওয়ার পরে এবার ওই দাজ্জাল বলবে, তুমি কি এখনো বলবে আমি দাজ্জাল? এবার ওই ছেলেটা বলবে, আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই রে, আমি 100% কনফিডেন্সলি বলতেছি, তুমি সে দাজ্জাল। দাজ্জালের কথা আমার আল্লাহ এবং রাসূল আমাদেরকে জানিয়ে গেছে। রাসূল আমাদের দাজ্জালের সিম্পটমটা দেখিয়ে দিয়েছে। এর বেরোলের যুবক, ওই যুবককে টুকরা করা হলো। এরপরে বলতেছে, দাজ্জাল, আমি সত্যি তোমাকে চিনে ফেলেছি, তুমি তো দাজ্জাল। তার দেহ থেকে তাকে 2 টুকরো করে ফেলবে। 2 টুকরো করে ফেলার পরে আবার তাকে জোড়া লাগিয়ে দিবে। এরপরে ও ছেলেটা বলবে, তুমি দাজ্জাল। এরপরে আবার দাজ্জাল ওই যুবক ছেলেটাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু 1000 চেষ্টা করলেও আর তাকে হত্যা করতে পারবে না। দেখো সেই যুবক কেমন হবে, কেমন ইমানদার হবে ওই যুবক।
আমি তোমাদেরকে বলে দেই, ফিতনার জামানা চলে এসেছে। ঠিক না বে ঠিক? কিসের জামানা চলে আসছে? ফিতনার জামানা বন্ধু চলে এসেছে। তোমার অনুপস্থিতি তোমার ঘরে কি হয়েছে তোমার উরুর গুস্ত তোমাকে বলে দিবে। তোমার ইউজ করার চাবুক তোমার সাথে কথা বলবে, গাছ তোমার সাথে কথা বলবে। কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে বন্ধু। দাজ্জাল যখন আসবে আমার দিকে তাকান, দাজ্জাল দেখাবে এটা জান্নাত, কিন্তু সত্যিকার এটা জাহান্নাম। দাজ্জাল দেখাবে এটা জাহান্নাম, আদতে এটা হলো জান্নাত। দাজ্জাল দেখাবে ওই যে দেখো পানি রে, ও বন্ধু এটা হবে মূলত আগুন। আর দেখবে ওই যে এটা আগুন, এটাই হবে মূলত পানি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনাটা দাজ্জাল নিয়ে নয়, আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে আমি বলে দিচ্ছি বন্ধু, এই কথাগুলো বলা আমার দরকার। আপনার দরকার মনে করেন কিনা? বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে একজন মানুষ জোর করে আরেকজনকে গালি দেয় কিনা? আসলে আপনি গালির কাজ করেন নাই, কিন্তু গালি দিয়ে দিয়েছে। আছে না নাই? আপনি মাইরের কাজ করেন নাই, কিন্তু আপনার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আছে না নাই? সমাজে আছে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, কে রে ফকির, কে রে মিসকিন? আবার সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই এরাই তো গরিব ফকির। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, না 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 রে, যার টাকা পয়সা নাই ধন দৌলত নাই সে মূলত গরিব না, আসল গরিব তোমরা কে রে আমার থেকে জেনে নাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, আসল গরিবের দেখা মিলবে ওই হাসরে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় দেখা মিলবে? ওই হাসরে দেখবেন আসল গরিব। দুনিয়ায় কিন্তু আসল গরিব আমরা পাই না। ওই যিনি গরিব হবে, মিসকিন হবে, যার কিছুই থাকবে না। তিনি অনেক বড় হাজী সাহেব ছিলেন, অনেক বেশি নামাজি ছিলেন, অনেক বেশি দানবীর ছিলেন, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরতেন, কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে? দুনিয়াতে জোর দেখাইছে, মানুষের জায়গা দখল করছে, মানুষকে গালি দিছে, মানুষকে ইচ্ছে করে মেরে দিয়েছে। এমনি করে করে বন্ধু যত অন্যায় করেছে মানুষগুলো রে, ওই মানুষটার সবগুলোর হিসাব চাইবে। আল্লাহু আকবার বলেন না? সবগুলোর হিসাব যখন চাইবে, একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন এর বিনিময় দিতে হবে নেক। কি নেক আমল দিতে হবে? আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নেক আমল দিতে হবে। এমনি করে 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 যত অপকর্ম করেছেন সবগুলো অপকর্মের রেজাল্ট আপনার আসবে নেক আমল দিয়ে। আপনি নেক আমল পাবেন কোথায়? নেক আমল তো আর নাই। আপনি খালি হয়ে গেছেন, কিন্তু এখনো মায়ের দিছেন যে এই লোক এখনো বাকি আছে। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ গো, আমি তো আমারটা পাওনার আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমল নামায় কোনো নেক আমল নাই। যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে, সেই পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? আরো জোরে বলেন না। নারী পুরুষ সুদ খায়নি? আরো জোরে বলেন, আরো জোরে। সুদ খায় না? খায় তো। এখন নারী এবং পুরুষ দুইজনই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কিয়ামতের, আরো জোরে বলেন না, কিয়ামতের আলামত কিনা? এর মধ্যে বন্ধুরে আমার আরেকটা খবর শুনে রাখেন, রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন? আরো জোরে। বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে বাড়িতে গান বাজে, সুন্নতে খাতনা করাইলে গান বাজে। কথা বলেন না কেন? বাজে কি বাজে না? আপনাদের এলাকায় বাজেনি? আমি আপনাদেরকে বলে দেই, এখানকার ইমাম সাহেব যে কে আছেন আমি জানি না বন্ধু। উনি মা এখানের ইমাম সাহেব দেখিয়ে দাও, আমার লোকে কথা কয় না। কথা কন না কেন? কই এলাকা আমার কথাই চলে, ঠিক না বলেন? আমার কাছে যে হ্যাঁ আমার লোক আগে কথা কইতে হইব। কথা কন না কেন? বিষয়টা এরম নেই না, এরম না। এই লোকটায় শুরু থেকে বসছে কিন্তু হাসে না। এই দুইটা লাইন বলাতে কিন্তু একটা হাসি দিছে।
আমার কাছে বসলে একটা লোক হাসি ছাড়া যেতেন না। হাসবেন না কিনলে, হাসি দিলে কি টাকা লাগে নাকি? হ্যাঁ, মারহাবা কন, আরে জোরে মহাব্বতে। গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা? ও বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা প্রবাদ লিখেছি, বলবো নি? আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি, বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তোরা চাষনিকে চোখ কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না। ইমাম সাহেবকে বলে দেই, যদি পারেন মানবেন, না ওই চাকরি ছেড়ে চলে যাবেন, রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন, বিষয়টা এমন না যেমন কর্ম তেমন ফল। আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা করবো আজকে নেগেটিভ সাইড নিয়ে, পজিটিভ না। বলো হুজুর কেন গো, আপনাদের ফেরুলে আইসা আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম, এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা। কারণ আপনারা ব্যর্থ, চরম ভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? রাগ হইলে তো কিচ্ছু হইতো না। আমি কি আপনাদের শত্রু? জীবনে কোনোদিন এনে দা আসি নাই। আমার শত্রু হইব কতুন? আজকে ওয়াজ করে আবার চলে যাবে, এই জীবনে হয়তো বা দেখা হবে না। বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে, হৃদয় খুলে শুনেন। এই যে গানটা আপনি শুনলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এদিক তাকান। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখে ব্র্যান্ড পার্টি মিউজিক অ্যাড করে যারা ওই গান গাইছে, ওই গান থেকে বন্ধু মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে। কান রে, তুমি কিভাবে ব্যবহার করেছো? কান সারা জীবন গান শুনেছে, বিপদে পড়ে যাবে। নাক রে, তুমি কিসের সুঘ্রাণ নিয়েছো, হালাল না হারাম? হাতকে বলবে হাত, তুমি কি স্পর্শ করেছো? পাকে বলবে পারে, তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছো? কে? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে বলে দেই, আপনাদের কাল কিয়ামতের দিন যদি আপনাদের এই ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আপনারা এক সেকেন্ডে ধরা পড়ে যাবেন। কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও, এত অর্থ খরচ করার পরেও, এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয় কাঁদেনি। কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না। হাতকে জবাব দিতে হবে কি ধরেছে, পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে, চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টিসীমা কোথায় ছিল। ও বন্ধু, কানকে দিতে হবে, বিশেষ করে এই মুখটা। ও বন্ধু, মুখটার জবাব বড় কঠিন হবে। আল্লাহ রাসূল দুইটা জায়গা নিয়ে সংখ্যা পোষণ করেছে। কয় জায়গা? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু। ফেরুলের মানুষকে বলে দিতে চাই, আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন, হুজুর হুজুর গো, এই দুইটা জায়গা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন, এই দুইটা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন, দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখান, তার মানে মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন, এই দুই জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ জিন্দাবাদ, 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 মারহাবা বলেন। মজা লাগছে না? আপনি জবানকে যদি কন্ট্রোলিং এ রাখতে পারেন, আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন। শোনেন, বিয়ের আগে যারা ভুল করে, ইচ্ছে করে না, যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে, তাদের তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে, যদি সে তওবার মতো তওবা করতে। কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তাদের কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন না? সমাজে চলছে না? পরকীয়া আছে না? জামাই বিদেশ থাকে, বউ টেলিফোনটা লইয়া আছে না নাই? কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া। নাউজুবিল্লাহ বলেন? যায় কি যায় না? কত মোল্লারাও যায়। নাউজুবিল্লাহ খান। মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না। তবে হ্যাঁ, মোল্লা সঠিক আছে। ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আছে না নাই? মন দিয়া বলে। এদিক তাকান, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি মানুষের মনের করে নোংরামি তৈরি হয়। রাসূল বলেছেন, আমার দিকে তাকান, এনে চেয়ার আসেনি, ওই দু চেয়ার আছে, ডেকোরেটর যারা আছে, ম্যান যারা, আমি ওটা লাগতো না, এত দেখছি এরকম চেয়ার আছে না? এই চেয়ারের মধ্যে মুরব্বীরা পর্যন্ত বসে ঠ্যাং ডোলায় আর পান খায়, আর কয় বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। আর জোরে কর না। বন্ধু বলতে কোন বন্ধু? বন্ধু শব্দ তো অনেক কাজে ইউজ করা যায়। মা বাবা তো সন্তানের বন্ধু হয়, আবার মা বাবারও সন্তান বন্ধু হয়। আমার রসুলও তো প্রেমিকের বন্ধু। আমার রসুল আল্লাহরও বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে, মুমিনের প্রেম হয় কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আরে জোরে বলেন না, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। জোরে কর না সুবহান। আরে জোরে বলেন না। আল্লাহ কি বলছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মজার খবর না? তো বন্ধুরে আমার, আমি যদি আমার রাসূলের ক্ষেত্রে বলি বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, ঠিক কিনা বলেন? যদি আমি আমার আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি এই শব্দ ইউজ করি, কোনো মিউজিক থাকবে না, আপন আপন করে গোপনে গোপনে গান গাইবো, ঠিক কিনা বলে? কিন্তু আপনি ব্রেন ফাটি দিয়া কোনো নারীকে কেন্দ্র করে, কোনো নারী যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গান গায়, ওটার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য রাসূল বলেছে, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে গানটা যে মজা, তুই যে গেলি না, কয়েকে কয় না বন্ধুরে আমার, ওই রকম গান শুনে যে মজা পায়, আমার রাসূল বললেন সে যেন কুফরি করে ফেলল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রাসূল বলেছেন যারা গান প্রেমিক হবে তাদের জন্য বন্ধ। কিয়ামতের আগে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে, তাদের মুখমণ্ডলটা বিকৃত হয়ে গেছে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাত মানবে। তাহলে আশ্চর্য হওয়ার তো বিষয়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল বলবেন। এখানেই শুধু ক্ষান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, বলবনি ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা এত কিছু মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? রাসূল বললেন হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে রে, কারণ তারা গানের আসর বসাবে। এই গানের আসরের মধ্যে মদ পানেরও ব্যবস্থা হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। হয় কি হয় না? আরো জোরে বলে। হয়তো হয় না? তাহলে কিয়ামতের আলামত কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? বড় বিপদ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই গানের আসরের মধ্যে বন্ধু, যেখানে গানের আসর হবে ওইখানে ইমাম সাহেব যাইয়া দোয়া করলে লাভ হবে না, কারণ যেখানে হারাম কাজ হয় এখানে কখনোই কোনো ইবাদত জায়েজ না। ইমাম সাহেবকে জোর করে ধরে নিবেন, বুড়া মানুষ হলে শক্তি নাই, যাইয়া তো মুনাজাত দিতেই হইব। তা আল্লাহ কয়, আরে মুরব্বী তুমি কি বিপদে পড়ছো? ফোলাফাইন কত দুষ্ট, সারা রাত গান বাজাইছো, আবার তোমার দোয়া লাই এসে যাক, একটু দোয়া কইরাইও। কিন্তু আমি আল্লাহ তার প্রতি নারাজ, আমি তার কাজে কোনো বরকত দেব না। বুঝেন না? আল্লাহও মানবো, রাসূলও মানবো, নামাজও পড়বো, হজও করবো, রোজাও রাখবে, তারপরেও তার সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, বিস্ত্রী হয়ে যাবে, কসরি হয়ে যাবে, মাটি তাকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফোলা বাইন তো এমনি আইয়ে না, আর যাই কটাইছি দন যাই গিয়ে বইটা, আরে গেলে আর কি হয়েছে? আর কি রাগ এমনি? আর সামনে 5 জন থাকলে 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের গুড়ি কয়টা? আর সামনে 5 জনের নিশার
আলহামদুলিল্লাহ বলে বাকি তারা কি মনে মনে কননি যে হুজুরি দিয়ে আমরা 5 জনকে ধরে আমরা বাদ দেয়। আর এই এত গণের মধ্যে 5 জন থাকলে এনাফ, এর মধ্যে এই সংখ্যা যেই কোনো মানুষের পিঠে লাগতে পারে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। বুঝেন না? কইতাম নি কেন কথা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। আমি একটা গান গাইব আজকে, শুনবেন নি? সবাই শুনবেন নি? শুনবেন? আমার সাথে পারলে সুর দিবেন, আর চিন্তা করবেন গাইবেন, আর চিন্তা করবেন গাইবনি। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। মারহাবা কইতেন না? ওমা আমি বাংলাতে কইছি, এটা কি আল্লাহর কথা না? আল্লাহর কথা তো, লেখক তো এমনি এমনি লেখে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই আছে কি সুখ। এই দুনিয়াতে একটু কষ্ট করবেন, অনন্তকাল সুখের সাগরে ভেসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আসলে আপনারা যে বইছেন, আপনাদের কি বিশেষ কোনো কষ্ট হয়? কথা বলেন, বিশেষ কোনো কষ্ট হয়? কষ্ট হয় না তো। তবে ঘরে বসে থাকার দরকারটা কি আজকে? এখানে চলে আসেন, এখানে কিন্তু অনেকগুলো মজা, অনেকগুলো মজা না? এক তো ধ্যানটা আল্লাহর দিকে চলে যায়। কথা বলেন না? দ্বিতীয়ত আমার মহল্লার অনেক মানুষের সাথে দেখা হয় না সহজে, তাদের সাথে দেখা হয়ে যায়, কথা বলার সুযোগ হয়ে যায়। একসাথে হইতে হইতে যদি 40 জন এক লগে হয়ে যায়, কয়জন? এর মধ্যে একজন থাকবে আল্লাহর মাহবুব বান্দা। এই মাহবুব বান্দার হাতের উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এখানে বসলে লাভ না? আরে জোরে বলেন, লাভ কিনা? মারহাবা বলেন। বন্ধুরে আমার, এদিক তাকান। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য হলো বন্ধু, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ কোন, আল্লাহু আকবার না। এটা বড় বিপদ। এটা কি বিপদ? এটা বড় বিপদ। বন্ধুরে আমার বলে, হুজুর কি বুঝাইতে চান? আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, আমার দিকে তাকান। সব আলেমকে দাওয়াত দেওয়া যাবে না, সব আলেমের সাথে প্রেমের ডুরি লাগানো যাবে না। আমি আগে আপনাদেরকে বলে দেই, বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সত্যিকারের আলেম, সত্যিকারের আল্লাহওয়ালা চেনার জন্য আপনি আল্লাহর ওলির প্রতি তার সম্মান আছে না নাই? এই মোল্লাগুলো খেয়াল করবেন যে আল্লাহর ওলিদের পক্ষে বলে না বিপক্ষে বলে। যদি বিপক্ষে বলে, ওই মোল্লাকে ডাক দিয়ে বলবেন, মোল্লা রে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, এসেছে আল্লাহর ওলি। একজন ভণ্ড হতে পারে, কিন্তু একজনের জন্য সবাইকে তুমি এই তুহমত দিতে পারো? কথা বলেন না কেন? বাবার ঘরে 6টা সন্তান হয়, একটা বেয়াদব হয়, একটা কি হয়? এই জন্য আপনি বাকি সব দিকে সাজা দিতে পারবেন? কথা বলেন না? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আলামত আমি বুঝাইতে যাচ্ছি। এখন বর্তমানে সমাজ নষ্ট হওয়ার পিছনে, মানুষ বন্ধু নষ্ট হওয়ার পিছনে একদল আলেম দায়ী।